আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ভি-গলার কামিজটি আপনারা সেলাই করবেন। তো আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে এই কামিজটি আপনারা কাটিং করবেন। তো যারা এই ভিডিওটি দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তো আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এই কামিজটা আপনারা সেলাই করবেন। তো দেখুন এইখানে আমি কিন্তু যে গলার পট্টিটি, এই পট্টিটি কিন্তু আমি এখানে বক্রম ব্যবহার করব। তো আমি কিন্তু বক্রমটা এখানে লাগিয়ে নিয়েছি। তো এরপর এখান থেকে 1/2 ইঞ্চি কাপড় সাইড দিয়ে রেখে আমাদের যে বাকি যে সাইডের কাপড়গুলো আছে এই কাপড়গুলো আমাদের কেটে নিতে হবে। তো আমি সাইডের কাপড়টি কেটে ফেলে দিচ্ছি। তো দেখুন এইভাবে জাস্ট আপনি যে সাইডের কাপড়টি আছে দুইটা পার্টের আপনি কাপড়টা কেটে দিবেন। এরপর এইখানে যে কাপড়টি রয়েছে এই কাপড়টি আপনি এইভাবে ভাঙা দিবেন। সো যারা নতুন আছেন অবশ্যই প্রথমে মানে এই ভাঙাটা দিয়ে আপনারা সেলাইটা করে নেবেন। আর যারা একদম প্রফেশনাল বা বিগিনার রয়েছেন তারাও আপনি চাইলেও ভাঙাটা দিতে পারেন। এতে করে যে লেভেলটা সেই লেভেলটা কিন্তু এটা অনেক সুন্দর হয়ে যাবে। তারপর এইখান থেকে জাস্ট লেভেল অনুযায়ী আপনি সেলাইটা করে নেবেন। তো এখানে শুধুমাত্র আমরা এই একটা সেলাই দিব এই কাপড়টা আটকানোর জন্য। তো এখানে দেখবেন অবশ্যই আপনার সেলাইটা যেন একটু মানে আঁকাবাঁকা না হয়, একটু সোজা করে আপনারা সেলাইগুলো দেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন আমি জাস্ট এইখানে কিন্তু এই পট্টিটি এইভাবে মানে যে সাইডের যে কাপড়টি ছিল সেটা আমি জয়েন দিয়ে নিয়ে নিলাম। তো সেমভাবে আপনারা পিছনের গলারটি কাজটা করে নেবেন। তো এখন আমি এটাকে এখানে মাঝ বরাবর আমি ভাঁজ করে নিব। তো এখানে অবশ্যই মাঝ বরাবর প্রথমে ভাঁজ করে নেবেন। তো ভাঁজটা করার পর এখান থেকে অবশ্যই একটা চিহ্ন দিয়ে নেবেন। তো এই চিহ্ন অনুযায়ী আমাদের বডিতেও একটা চিহ্ন দেব, দুই চিহ্ন অনুযায়ী আমরা এটা জয়েন করে নিব। তো আমরা প্রথমে বডির পার্টের কাজটা করব। তো এখানেও আমরা প্রথমে এই ভাঙাটা দিয়ে নিব। ভাঙা দেওয়ার পর এখানেও চিহ্নটা আমরা দিব, সেম চিহ্নটা। তো দেওয়ার পর আমাদের এইটা সোজা পাশে থেকে আমাদের এই কাজটা করতে হবে বা আমাদের গলার পট্টিটি জয়েন দিতে হবে। তো দেখুন জাস্ট এইভাবে বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পর উপরের যে চিহ্নটা নিচের চিহ্ন দুইটা চিহ্ন এক রেখে জাস্ট আপনারা এখান থেকে শুধুমাত্র এই মাঝখানে একটা সেলাই দিয়ে নেবেন। তো এটা আপনাদের সুবিধার জন্য আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো যারা নতুন আছেন তো এই সেলাইটা অবশ্যই দিয়ে নেবেন। তো এই সেলাইটা কিন্তু আমাদের মানে বলা চলে এটা দরকারি কোনো সেলাই না। তো এটা আমরা পরে কেটে ফেলবো বা খুলে ফেলবো। তো এটা জাস্ট আমি কাপড়টাকে আটকে নিলাম বা বডির পার্টটাকে আমি আটকে নিলাম। তো এরপর দেখুন আমাদের এখান থেকে যে সেলাইটা রয়েছে, যে আমরা বক্রম বা পট্টিটা যে লাগিয়ে নিয়েছি এখান থেকে সাইড দিয়ে আমাদের একটা সেলাই দিতে হবে। এখানে অবশ্যই আমাদের কাপড় দিয়ে সেলাইটা দিতে হবে। আমাদের বক্রমের উপরে কোনো সেলাই দেওয়া চলবে না। সো বক্রম ব্যতীত আমাদের বক্রমের নিচ দিয়ে বা সাইড দিয়ে আমাদের সেলাইটা সুন্দরভাবে নিয়ে নিতে হবে। তো এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যদি আপনি মনে করতেছেন যে ঘুষ ধরতেছে তাহলে নিচের যে কাপড়টি রয়েছে বডির পার্ট সেটা আপনি হাত দিয়ে সরিয়ে নেবেন। সরিয়ে ধরে টান দিয়ে আপনি কাপড়টা একদম টাইট করে নিয়ে সেলাইটা করে নেবেন। তো দেখুন আমার কিন্তু বডির পার্টটা কিন্তু যে বক্রমটি কিন্তু আমরা লাগানো হয়ে গেছে। তো এইভাবে জাস্ট আমরা এখন ভাঙাটা দিব। তো এখানে ভাঙা দেওয়ার আগে আমাদের এখান থেকে যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু আমাদের এখানে কেটে নিতে হবে। তো এই কাপড়টুকু আমরা এখান থেকে কেটে নিব। এখানেও আমরা 1/2 ইঞ্চির একটু কম আমরা কাপড়টি ব্যালেন্স বা এক্সট্রাভাবে রেখে দিব। দেওয়ার পর যে কাপড়টি থাকবে এক্সট্রা কাপড়টুকু সেটা আমরা কেটে ফেলে দিব। তো দেখুন আমি কিন্তু এখানে আনওয়ান্টেড পার্টটুকু কিন্তু আমি ফেলে দিলাম। তো এরপর এখান থেকে সাইডে যে কাপড়গুলো রয়েছে এটা আমি কুচি কুচি করে কেটে নিব। তো এটা অবশ্যই আপনারা কেটে নেবেন, তা না হলে কিন্তু আপনার যে গলাটি এই গলাটি কিন্তু অ্যাডজাস্ট হবে না। তো এরপর জাস্ট আপনারা এটা উল্টিয়ে নেবেন। গলার পট্টিটি আপনি এভাবে উল্টে নেবেন। তো আমি গলার পট্টিটি উল্টে নিলাম। তো উল্টে নেওয়ার পর জাস্ট আপনি যদি আয়রন মেশিন থাকে তাহলে আয়রন দিয়ে এটা একটু লেবেল করে নিয়ে নেবেন। এতে করে কিন্তু আরও প্রফেশনাল লাগবে। তো আমি এটা হাত দিয়ে ডলে নিচ্ছি। ডলে নেওয়ার পর জাস্ট আবার উল্টা করবেন। কাপড়টা উল্টিয়ে নিয়ে এখন এই বক্রমের যে পট্টিটি রয়েছে বা গলার পট্টিটি রয়েছে এই পট্টি অনুযায়ী আপনারা এখান থেকে সাইড দিয়ে শুধুমাত্র একটা সেলাই দিয়ে নেবেন। তো এখানে জাস্ট আমি একটা সেলাই দিয়ে নিব। তো এখানে অবশ্যই দেখতে হবে আমাদের যে সেলাইটুকু আমাদের যে কাপড়টুকু আমাদের সেলাইয়ের ভিতরে বা মাঝখানে পড়তেছে সেই সেলাইটা যেন আমাদের মানে ঘুচি না ধরে। ঘুষ ধরলে কিন্তু অনেকটা সমস্যা দেখা দিবে। সো এই জন্য আপনারা কাপড়টা টেনে টেনে সেলাইটা দিয়ে নেবেন। তো দেখুন আমাদের কিন্তু গলার পট্টিটা কিন্তু এখানে জয়েন দেওয়া হয়ে গেল। তো
তো দেখুন আমরা খুব সহজে কিন্তু আমাদের ভি গলা কিন্তু আমরা তৈরি করে নিয়ে নিলাম। তো এই একই নিয়মে আমাদের যে পিছনের গলাটি রয়েছে আমাদের গোল গলা। তো আমরা ঠিক একইভাবে এই পিছনের গলাটি আমরা জয়েন দিয়ে নেব। তো এখানে একটা ভাঙা দিবেন, প্রথমে ভাঙা দেওয়ার পর এখানে আবার চিহ্ন দিবেন। তো চিহ্নটা দেওয়া হলে আমাদের গলার যে পট্টিটি রয়েছে এটা আমাদের এই মাঝ বরাবর ভাঁজ করে নিতে হবে। তো এখানেও আমাদের ভাঙা দিয়ে আমাদের এখানে যে চিহ্নটা আমরা বডির পার্টে দিয়েছি বা পিছনের পার্টে দিয়েছি এখানেও সেম চিহ্নটা দিয়ে নিব। তো দেওয়ার পর আমাদের এটা আবারও সোজা করে নিতে হবে পার্টটি। তো সোজা করে নেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে এই বডির পার্টটি সাথে আপনি এই বক্রমের পার্টটি বা পট্টিটি লাগিয়ে নেবেন। তো যেভাবে আমরা সামনের পার্ট বা বডির পার্ট যেভাবে জয়েন দিলাম ঠিক একইভাবে আপনাদের এই পার্টটিও আমাদের জয়েন দিয়ে নিতে হবে। তো এখানে জয়েন দেওয়া হলে জাস্ট আপনি এখান থেকে এই যে কাপড়টুকু রয়েছে সাইডে, যেভাবে আমরা বডির পার্টের কাপড়টুকু কেটে নিলাম এই কাপড়টুকু আমাদের কেটে নিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অবশ্যই আগের ভিডিওটি দেখেননি কীভাবে কামিজটা কাটিং করবেন, তো এই ধরনের কামিজগুলো কাটিং করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো যারা ওই ভিডিওটি দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসবেন। তাছাড়া আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখবো, সেই ভিডিওটি দেখে নেবেন। তো এখন আমাদের এটা জয়েন করে নিতে হবে। তো আমাদের বডির পার্ট এবং আমাদের পিছনের যে পার্টটি রয়েছে এই পার্ট দুইটা আমাদের একসাথে জয়েন করে নিতে হবে। তো এখান থেকে গলার পার্টটি আমরা ঠিক আগের মতো করে আমরা এখানে জয়েনটা দিয়ে নিব। তো এখানে অবশ্যই আপনারা একটু মাথায় মাথায় সেলাইটা দিয়ে নেবেন। যে বক্রমটি রয়েছে বক্রমের মাথায় মাথায় একদম সেলাইটা সুন্দরভাবে নিয়ে নেবেন। তো সম্মানিত ভিউয়ার্স, দেখুন আমাদের কিন্তু পিছনের গলাটাও কিন্তু তৈরি হয়ে গেল। তো আমরা কিন্তু খুব সহজে আমাদের গলা দুইটি কিন্তু তৈরি করে নিলাম, সামনের গলা এবং পিছনের গলা। তো এখন আমাদের এই দুইটা গলাই বা দুইটা পার্ট, সামনের পার্ট এবং পিছনের পার্ট আমাদের জয়েন দিতে হবে। আমাদের যে শোল্ডার রয়েছে শোল্ডারটি জয়েন দিতে হবে। তো এই জন্য আপনারা জাস্ট আপনার যে সামনের পার্টটি রয়েছে বা বডির পার্টটি রয়েছে বডির পার্টটি নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে দুইটি শোল্ডারে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে। কারণ আমরা যখন কাটিং করেছি আমরা কাটিংয়ের সময় কিন্তু দুইটা পার্ট একসাথে কাটিং করেছি, এজন্য আমাদের এইখানে দুইটা পার্ট অ্যাডজাস্ট করে আমাদের এটা যে শোল্ডারটি রয়েছে শোল্ডারটি সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন আমাদের গলার সাইডেও এবং আমাদের যে হাতার মুহুরি বা আর্মহোলের সাইডেও কিন্তু এক লেভেল করে আমি জাস্ট সেলাইটা করে নিব। তো এখান থেকে অবশ্যই আমি এনে দুইটা সেলাই দিব, কারণ এখানে অনেক প্রকার প্রেশার পড়ে। তো এখানে সেলাইটা দেওয়া হলে জাস্ট এই সেলাইটা ঘুরিয়ে নিয়ে এখানে ডাবল করে সেলাই আমরা দিয়ে নিব। তো এখানে অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তো কোথায় কোথায় ডাবল সেলাই দিতে হবে সেটা আমি দেখিয়ে দিব আপনাদের বা বলে দিব আপনাদের। তো দেখুন আমাদের কিন্তু শোল্ডারটি কিন্তু জয়েন দেওয়া কিন্তু শেষ। তো এইভাবে জাস্ট আপনারা শোল্ডারের যে পার্ট দুইটা শোল্ডারের পার্ট দুইটা প্রথমে জয়েন দিয়ে নেবেন। তো এরপর আমাদের বডির পার্টগুলো আমাদের জয়েন দিতে হবে। তো এখানে এর জন্য আমাদের প্রথমেই দেখতে হবে আমাদের এখানে বডিটা কত ইঞ্চি রাখতে হবে। তো এখানে আমি এখানে 17 দুগুণা 34 ইঞ্চি বডিটা রাখবো। তো আপনার যত ইঞ্চি বডিটা রাখবে মানে লাগবে নিতে হবে তত ইঞ্চি আপনি বডিটা নিয়ে নেবেন। তো বডি দেওয়ার পর এখান থেকে জাস্ট সেলাইটা করে নেবেন। ঠিক একইভাবে বডি অনুযায়ী আপনার যেভাবে কোমর বা আমাদের পেটের মাপটি কত ইঞ্চি বা যত ইঞ্চি নেওয়ার প্রয়োজন হবে সেই বডির অনুযায়ী আপনি পেটের মাপ বা কোমরের মাপটা নিয়ে নেবেন। ঠিক একইভাবে আমাদের হিপের মাপটি নিতে হবে। তো এখানে হিপ সচরাচর আমাদের বডি যত ইঞ্চি থাকে আমরা হিপও কিন্তু তত ইঞ্চি নিয়ে থাকি। তো এখানে আমি 17 ইঞ্চি রাখবো। তো রাখার পর জাস্ট আপনি এখান থেকে সেলাইটা এখানে ঠেকিয়ে নেব। তো এখানে কিন্তু আমাদের চিহ্নগুলো কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে জাস্ট আমি সেলাইটা ঘুরিয়ে নিয়ে এখান থেকে আমি ডাবল সেলাই দেবো। তো দেখুন এখানে যে আমরা এখানে যে সেলাইটা ঠেকাইলাম বা ঠেকিয়ে দিলাম, তো এখানে কিন্তু আমাদের নির্দিষ্ট একটা মেজারমেন্ট আছে। তো যারা এই নির্দিষ্ট মেজারমেন্টটি জানেন না অবশ্যই চ্যানেলে গিয়ে কাটিংয়ের ভিডিওটি দেখে নেবেন, তা না হলে কিন্তু এই সেলাইটা কিছু বুঝবেন না আপনারা। তো আমি ঠিক সেমভাবে আগের মতো আমি যেভাবে ওই সাইড ফরওয়ার্ড আমি সাইডের যে সেলাইগুলো আছে বডির যেভাবে সেলাই দিলাম ঠিক একই নিয়মে আমি দুইটা সেলাই দুই সাইডে সেলাই আমি দিয়ে নিব। তো আমি দুই সাইডে সেলাইটা নিয়ে নিলাম। তো দেখুন আমাদের কিন্তু বডির সাইডগুলো কিন্তু জয়েন দেওয়া শেষ। এখন আমাদের মূলত যে সাইড ফাড়াটি রয়েছে বা হিপের নিচ থেকে যে সেলাইগুলো রয়েছে সেই সেলাইগুলো আমাদের নিতে হবে। তো এই জন্য আমরা এখান থেকে এক সাইড থেকে সেলাইটা ধরবো।
তো দেখুন এইখান থেকে আমাদের উল্টো এবং সিধাটাকে অবশ্যই দেখে নিতে হবে। এটা হচ্ছে আমাদের সিধা এবং এটা হচ্ছে আমাদের উল্টো। তো এইখান থেকে আপনি হাফ ইঞ্চির মতো একটা ভাঙা দিবেন, মানে হাফ ইঞ্চি না, হাফ ইঞ্চির চেয়ে একটু কম আপনি একটা ভাঙা দিবেন। তো এই ভাঙাটা প্রথমে আপনারা দিয়ে নেবেন, যারা আমি জানি অনেকেই নতুন দর্জি রয়েছেন এখানে, তো অবশ্যই এখানে একটা ভাঙা দিয়ে নেবেন। তো এখানে ভাঙাটা দেওয়ার পর আমরা কীভাবে সেলাইটা দিব সেটাও আমি দেখাবো। তো প্রথমে আমি ভাঙাটা দিয়ে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু এখানে ভাঙাটা দিয়ে নিলাম। তো এখন আমাদের এখান থেকে এই সেলাইটা এখানে করে নিতে হবে। তো এখানে আমরা 1 ইঞ্চি পরিমাণ মতো কাপড় আমরা এখান থেকে একটা ভাঙা দিয়ে আমরা এই সেলাইটা করে নিব। তো দেখুন আমাদের যে সাইড ফাড়া যে সেলাইগুলো আছে, এই সাইড ফাড়া সেলাইগুলো আমাদের 2টা সেলাই দিতে হয়। আমি যেখান দিয়ে একটা সেলাই দিতেছি এখান দিয়ে একটা সেলাই দিবেন এবং সাইডে আমাদের আর একটা সেলাই দিতে হবে। তো আমি এই সেলাইটা শুধুমাত্র এই এক সাইডেরটা সেলাইটা আমি দিয়ে দেখাচ্ছি। আমি যদি 2টা সেলাই দেখাতে যাই তাহলে কিন্তু অনেকটা লং হয়ে যাবে ভিডিওটি। সো অবশ্যই আপনারা যেভাবে আমি এইটা সেলাই করতেছি ঠিক অপোজিট সাইডটাও আপনারা ঠিক একইভাবে সেলাই করে নেবেন। তো দেখুন এইখানে অবশ্যই আমাদের এখান থেকে যেখানে আমরা ঠেকাবো সেলাইটা, এখানে অবশ্যই আমাদের একটু বাম দিতে হবে। তো এখানে আমি অবশ্যই একটু বাম দেব, কারণ এখানে ছিঁড়ে যাওয়ার একটু সম্ভাবনা থাকে বেশি, বা সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো বানটা দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে সেলাইটা করে নেব। তো দেখুন আমি কিন্তু খুব সহজে কিন্তু এখানে সেলাইটা করে নিয়ে নিলাম আমার যে সাইড ফাড়াটা। তো এই হচ্ছে আমাদের এক পাশের সেলাইটা কিন্তু আমরা এখান থেকে করে নিলাম। তো এখন যে আমাদের মাথায় যে আরেকটা সেলাই দিতে হবে সেই সেলাইটা আমরা দিয়ে নিব। তো এখন এই যে এখান থেকে মাথায় আপনি একদম সাইডে আপনি সেলাইটা করে নেবেন। তো দেখুন আমাদের এই সাইড ফাড়াটা সেলাই হয়ে গেলে আমরা যে নিচের দিকের যে সেলাইটা থাকে, এই নিচের সেলাইটা দিব, দেওয়ার পর আমরা হাতাটা জয়েন করে নিব। তাহলে কিন্তু আমাদের কামিজগুলো কাটিং করা কিন্তু সমাপ্তি হয়ে যাবে, বা আমরা খুব সহজে কিন্তু কামিজগুলো সেলাই করা শিখে নিতে পারবো। তো অবশ্যই সেলাইগুলো একটু সোজা করে দিয়ে দিবেন একটু সময় নিয়ে, যারা নতুন আছেন আর যারা বিগিনার রয়েছেন তাদের তো আসলে আমি মনে করি ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। তো দেখুন আমার এখানে কিন্তু সাইড ফাড়া সেলাইটা কিন্তু খুব সহজে কিন্তু আমি বা সুন্দর করে কিন্তু আমি সাইড ফাড়া সেলাইটা কিন্তু করে নিলাম। তো দেখুন আমার কিন্তু প্রফেশনালভাবে সাইড ফাড়া সেলাইটা করে নিয়েছি। এখন আমাদের নিচের দিকে যে ভাঙাটা রয়েছে, এই নিচের দিকে আমি জাস্ট একটা ভাঙাই দিব, কারণ এখানে নিচের দিকে পায়ের রয়েছে আমাদের। তো এই নিচের দিকে ডিজাইনটার উপর খেয়াল রেখে আমাদের এখান থেকে সেলাইটা করে নিতে হবে। তো এখানে অবশ্যই দেখবেন কোনা যেন বের না হয়ে যায়, কোনা 2টা ভিতরে রেখে আপনি জাস্ট সেলাইটা করে নেবেন। তো এখানে কিন্তু আমরা কোনো ভাঙা দিই, শুধুমাত্র একটা ভাঙা দিয়ে আমরা সেলাইটা করে নিচ্ছি, কারণ অপোজিট সাইডে আমাদের ডিজাইন রয়েছে। তো এখানেও আমি 2টা সেলাই দিব, একটা হচ্ছে উপরে একটা হচ্ছে নিচে, যেভাবে আমরা সাইড ফাড়ার সেলাইটা দিয়ে নিলাম। তো দেখুন আমাদের কিন্তু সেলাইটা কিন্তু করা হয়ে গেছে। তো আমরা কিন্তু নিচের এবং সাইড ফাড়ার সেলাই কিন্তু করে নিয়েছি। এবার আমরা মূলত আমাদের যে হাতা রয়েছে হাতাটা সেলাই করে নিব। তো এইখানেও আমাদের হাতার এখান থেকেও আমাদের যেহেতু পায়ের রয়েছে এখান থেকে জাস্ট আমরা একটা ভাঙা দিয়ে আমরা সেলাইটা করে নিব। তো এখান থেকে আমি যতটুকু আমার এখান থেকে যে পাইপটা রয়েছে আমি অতটুকু ভাঙা দিয়ে একটা সেলাই করব, 2টা সেলাই করব, যেভাবে আমরা সাইড ফাড়াগুলো সেলাই করেছি বা নিচের যে সেলাইটা রয়েছে যেভাবে সেলাইটা করেছি ঠিক একইভাবে আমাদের হাতাটাও সেলাই করে নিতে হবে, যেহেতু এইখানে পায়ের রয়েছে আমাদের। তো দেখুন এইভাবে জাস্ট আপনি 2টা সেলাই বা 2টা হাতা সেলাই আপনি করে নেবেন। তো আমি এখানে একটা করে দেখাচ্ছি আপনাদের, তা না হলে কি ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো এরপর জাস্ট আপনি হাতাটা এইভাবে উল্টাবেন, উল্টে নেওয়ার পর এখানে 2টা পার্ট আপনি সোজা করবেন। তো সোজার পর করার পর এখান থেকে হাতার যে আরমোলটা রয়েছে আরমোল থেকে আমাদের সেলাইটা করে নিতে হবে। তো এখানে অবশ্যই আমাদের পরিমাণ মতো সেলাইটা দিতে হবে, বেশি সেলাই দিলে কিন্তু আমাদের টাইট হবে, এবং হাতার মুখটা যত ইঞ্চি থাক আমরা নিয়েছিলাম কাটিংয়ের সময় ঠিক কত ইঞ্চি নিতে হবে। তো দেখুন আমাদের হাতাটা কিন্তু তৈরি হয়ে গেল। তো এইভাবে জাস্ট আপনারা খুব সহজেই বা খুব ইজিলি কিন্তু এই হাতাটা কিন্তু তৈরি করে নিতে পারবেন আপনার যে মেজারমেন্টই থাকবে মেজারমেন্ট অনুযায়ী। তো আমি কিন্তু হাতাটা তৈরি করে নিয়ে নিচ্ছি। তো এখন এই হাতাটা মূলত আমাদের জয়েন্টটা করে নিতে হবে।
তো আপনি দুইটা হাতা এইভাবে একইভাবে তৈরি করে নেবেন প্রথমে। তো এখন আমি এই বডিতে আমি হাতাটা জয়েন দিয়ে নেব। তো এর জন্য আমাদের এই গলার ভিতর দিয়ে আমাদের হাতা একটা হাত ঢুকিয়ে দিতে হবে। ঢুকিয়ে দেওয়ার পর আমাদের এখান থেকে যে আরমোলটি রয়েছে, বডির আরমোল এবং হাতার আরমোল, যে সেলাই দুইটা রয়েছে বা যে জয়েন দুইটা রয়েছে, এই জয়েন অনুযায়ী আমাদের এইখানে দুইটা বার ধরতে হবে। ধরার পর আমাদের এখানে সেলাইটা করে নিতে হবে। তো এখানে অবশ্যই এখানে দেখবেন দুইটা সেলাই কিন্তু আমাদের অ্যাডজাস্ট হতে হবে। আমাদের যে শোল্ডারের সেলাই, তারপর আমাদের যে হাতার আরমোলটা রয়েছে এবং বডির যে আরমোল বা বডির যে নিচের যে সেলাইটা রয়েছে, দুইটা সেলাই আমাদের এক লেভেলে রেখে আমাদের এখানে সেলাইটা করে নিতে হবে। তো এখানেও আমরা হাতাতেও আমরা দুইটা করে সেলাই দিব। তো দেখুন আমরা কিন্তু খুব সহজেই হাতাটা কিন্তু জয়েন করে নিয়ে নিলাম। তো সম্মানিত ভিউয়ার্স, আপনি কিন্তু এইভাবে কিন্তু খুব সহজেই একটি কামিজ কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। তো আমি কিন্তু আগের পর্বে কিন্তু কাটিংটা দেখিয়ে দিয়েছিলাম, এবার আমি ভিডিওতে দেখিয়ে দিলাম কীভাবে সেলাই করতে হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, আর আপনি চ্যানেলে নতুন থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।